অতি সামান্য একটা দাবি নিয়ে আমাদের তরুণ এবং যুব সমাজ তারা প্রথমে আওয়াজ তুলেনি। তারা নিয়মতান্ত্রিকভাবেই চেয়েছিল যে দাবি 18 সালে মেনে নেওয়া হয়েছিল, সেই দাবিকে পাল্টে ফেলা হয়েছিল নিজেদের নিয়ন্ত্রিত কোর্টের ঘাড়ে বন্দুক রেখে তৎকালীন সরকারের পক্ষ থেকে। এই জন্যে 24শে জুলাইতে আমাদের ছাত্র সমাজকে বাধ্য করা হয়েছে রাস্তায় নামতে। অযৌক্তিক কোটা সংস্কার সাধন করে যৌক্তিক কোটা এবং মেধার স্বীকৃতিকে নিশ্চিত করার জন্য তাদের এই দাবি ছিল। অতীতের মতোই আবার গায়ের জোর, অস্ত্রের জোরে এই দাবিকেও দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। এই দাবি নিয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সোচ্চার হয়েছিল। পর্যায়ক্রমে সারা বাংলাদেশের 18 কোটি মানুষই তাদের সাথে সামিল হয়ে গেল এবং এই দাবি আদায়ের পথে প্রথম যে বাঁক ছিল, টার্নিং পয়েন্ট ছিল 15 জুলাই রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রীদের উপর অত্যন্ত পৈশাচিক নির্মম কায়দায় তৎকালীন ফ্যাসিস্ট সরকারের লেলিয়ে দেওয়া লোকেগুলা ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের মেয়েদের গায়ে হাত লাগার সাথে সাথে সারা বাংলাদেশ সেদিন জ্বলে উঠেছিল। প্রতিটি ঘর থেকে প্রতিবাদের আওয়াজ উচ্চারিত হয়েছিল। তারপরের দিনই এটাকেই সমর্থন জানিয়ে দেশের উত্তরাঞ্চলে উত্তর জনপদের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় এসে বলেছিল, হয় আমাকে আমার অধিকার দাও, না হয় আমাকে একটা গুলি দাও। শেষ পর্যন্ত তার এই মার্ডারটি নিয়েও রাজনীতি করা হলো। অবশ্য সত্য আলটিমেটলি প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে লাশের পর লাশ সারা বাংলাদেশের রাজপথকে লাশ দিয়ে ভরে দেওয়া হলো। কম বেশি 1400 জন তরুণ, যুবক যুবতী, শিশু, আবাল বৃদ্ধ বনিতা, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই গণ উত্থানে বিপ্লবী জীবন দিয়েছেন। আমি আজ গভীর শ্রদ্ধার সাথে 71 এবং 24-এর সমস্ত শহীদদেরকে স্মরণ করছি। অবশ্য 47 না হলে 71-এর ওই মানচিত্র আমরা পেতাম না। আবার 71 না হলে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য 24 আমরা পেতাম না। কাজেই প্রত্যেকটা একটা আত্মার সাথে সম্পর্কিত।